দুটো গল্প বলবো, স্বামীজির গল্প। একটা গল্প হচ্ছে যে এই যে আমরা বলছি বি অ্যান্ড মেক, কি করে হবো, সেটা হচ্ছে দুটো গল্প বলছি। একজন ভদ্রমহিলা, তিনি পৃথিবীর হচ্ছে শ্রেষ্ঠ গায়িকা। তিনি দারুণ গান গাইতে পারে, পৃথিবীর বিখ্যাত গায়িকা, দারুণ গান গাইতে পারে, প্রচুর ধনসম্পত্তি, চতুর্দিকে তার প্রচুর মানুষ, নাম টাম সুনাম টুনাম, ভীষণ একটা বিখ্যাত ব্যক্তি, সে বিখ্যাত মহিলা। তিনি নাম বলছি না এখন। তিনি তার এত সুনাম, এত তার ধনসম্পত্তি, তিনি যত রকমের আনন্দ আছে, তোমার ছোটবেলায় যদি বাবা মা হাত খরচা দেয়, যা যা খরচা করার সব করে ফেলেছো, যা খাওয়ার বাজারে ঘুগনি থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে সব খেয়ে ফেলেছো, তাই তো? যত রকমের আইটেম আছে খাওয়া হয়ে গেলে, তখন কি মনে হবে যে আর কিছু ভালো লাগছে না, তাই তো? আর তো কিছু খাবারই নেই, সব তো খেয়ে ফেলেছি, সব আইটেম খাওয়া হয়ে গেছে, ভালো লাগছে না। সেই মহিলাটারও তাই হয়েছিল যে আমার আর কিছু ভালো লাগছে না, আমি এত নাম এত সুনাম, সকলে আমার প্রশংসা করছে, আমার এত টাকা পয়সা সব হয়েছে, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না। তাহলে কি ভালো লাগবে? বলে আত্মহত্যাই ভালো লাগবে। এবং সে আত্মহত্যা করতে গেল। আত্মহত্যা করতে গেছে, একটা তো গাড়ির নিচে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে গাড়িটা আটকে গেছে, মরলো না, জানেন তো? সে বললো এটাও হলো না, ফিরে আসতো, বললেন এর থেকে ভালো আরো বেশি কঠিন আত্মহত্যা করবো। আবার একবার একটা জায়গায় গিয়ে ঝাঁপ দিল। এরপর 5 বার তিনি চেষ্টা করেছেন, 5 বার গেলে তার ভালো লাগে, সেটাও হলো না। তখন বলছে আমার আত্মহত্যাটাও ভালো লাগছে না, ওটাও ভালো লাগছে না। বলে তখন একজন বন্ধু কাছে গেছে, সে বলছে দেখো আমি আমার জীবনে সব সুখ হয়ে গেছে, মরতেও গেছি, সেটাও পাচ্ছি না, সেটাও আর ভালো লাগছে না করতে, আর ভালো লাগে 5 বার চেষ্টা করেছি, আর ভালো লাগছে না। দেখবে অনেক ছেলে মেয়েরা বলে, বাড়ি থেকে মা বাবা বলে আমার আর ভালো লাগছে না। এটা খুব ডেঞ্জারাস কথা কিন্তু ভাই, এটা কখনো বলো না। তখন তার একজন বন্ধু তাকে বললো যে এখানে একজন ভারতবর্ষের একজন, তিনি এটা আমেরিকাতে স্বামীজি তখন আছেন, একজন ভারতবর্ষ থেকে একজন সাধু এসেছেন, মানে সন্ন্যাসী, দারুণ তিনি হচ্ছেন বন্ধু, সেই বন্ধুর কাছে চলো, তিনি কিছু গাইড করতে পারবেন। তখন সেই মহিলাকে নিয়ে গেল স্বামীজি। তখন একটা পড়ার পরে তিনি যখন পড়তেন, তার অসাধারণ একটা স্বামীজির একটা কোয়ালিটি ছিল। সেই কোয়ালিটির যদি ভাই তোমরা যদি পারো, চেষ্টা করো, সেটা হচ্ছে একাগ্রতা, কনসেন্ট্রেশন, একাগ্রতা। জীবনে যা করবে একাগ্রতার সঙ্গে করবে। আমি পরে বলছি এটা। তো সেই স্বামীজি একাগ্রতার সঙ্গে বই পড়ে যাচ্ছেন। এমন সময় ভদ্রমহিলা ঘরে ঢুকেছেন, স্বামীজি তাকে যেই ঘরে ঢুকেছেন, স্বামীজি বলছেন বাছা তুমি কি ঝোড়ো হাওয়া না নিয়ে ঘরে ঢুকলে? ঝোড়ো হাওয়া মানে অশান্ত, প্রচন্ড মনটা অশান্ত মন, তুমি কি অশান্ত মন না নিয়ে ঘরে ঢুকলে? তিনি স্বামীজি বললেন শান্ত হও, আগে ধীরে শান্ত হও, মনটাকে আগে শান্ত করো, ধীর করো। তুমি যা হয়েছো, যা করেছো, এবার সেটা আর তুমি সেই জায়গায় শান্ত হও, কন্টেইন, সন্তোষ, অশান্ত থেকে সন্তোষে তুমি এসো, শান্ত হও। তারপর স্বামীজি তার সমস্ত জীবনের ঘটনা বললেন, তুমি এই জীবনে ঘটনা করেছো, ছোটবেলা থেকে যা ঘটনা সব বলে দিলেন। তিনি বললেন যে স্বামীজি আপনি কি করে জিজ্ঞাসা করলেন, জানলেন কি করে? বলছে দেখো আমি তোমার মনটা দেখে কাঁচের আলমারি যেমন থাকে, আয়নার মতো তোমার সবকিছু আমি দেখতে পাচ্ছি। দেখো তোমাকে আমি একটা কথা বলি, এই হিউম্যান লাইফটা হচ্ছে একটা অপূর্ব তাজমহল। মানুষের জীবনটা অত সহজে হয় না। তুমি যদি একটা গাছ হতে না, তাহলে গাছের মতোই থাকতে, জানো তো? ওই গাছ হয়ে দাঁড়িয়ে থাকতে, তার কিছু কথা বলতে পারতে না, জীবনের স্বপ্ন কোনো পূরণ করতে পারতে না। তুমি যদি একটা অন্য কোনো ভেড়া কিছু একটা হতো, অন্য কোনো একটা পশু টশু পাখিটা কি হতে, শুধু উঠতেই হতো, জানো তো, খেতেই হতো, ওই আহার নিদ্রা ওই নিয়েই থাকতে হতো, জানো তো? কিন্তু তোমার মধ্যে এই স্বপ্ন, চিন্তা, এই যে বড় হওয়ার ইচ্ছা, এটা কখনোই তোমার মধ্যে হতো না, ইচ্ছাই হতো না কোথাও। গরুই থাকে, জানো তো? কিন্তু মানুষ সে দেবমানবে রূপান্তরিত হয়। তাই স্বামীজি বললেন যে দেখো তুমি এতদিন যেটা পেয়েছো,
শুধু মান সম্মান ধন সম্পত্তি পেয়েছো, কিন্তু তোমার নিজের জীবনের অন্তরে আর একটা বিদ্যা আছে। সেই বিদ্যাটা তুমি আবিষ্কার করো, তোমার অন্তরের বিদ্যা। তুমি কে? তুমি কে? তুমি যে একটা, তোমার মধ্যে যে অনন্ত শক্তি রয়েছে, অনন্ত আনন্দ রয়েছে, সেটাকে আবিষ্কার করো। তাই তখন থেকে সেই মহিলা তার জীবনকে চেঞ্জ করতে লাগলো, আর এক বিদ্যার চিন্তা করতে লাগলো, আর এক পড়াশোনা চিন্তা করতে লাগলো। সেই মহিলা পরবর্তীকালে খুব বিখ্যাত এবং শান্ত, খুব সুন্দর হলেন। আনন্দের সঙ্গে এই জগতে তিনি তার গান মানুষকে আনন্দ দিয়ে গেলেন। তিনি হচ্ছেন মাদাম ইমা কালভে, স্বামীজির এক সুন্দর বন্ধু ছিলেন ইমা কালভে। এটা থেকে আমরা বলতে পারি, তোমাকে ছোট্ট একটা শিখতে পারি, আমাদের ভারতবর্ষে যখন কোনো শিষ্য, আগেকার দিনে ওই প্রাচীনকালে উপনিষদের কথা বলছি তো, আমাদের শাস্ত্র ভারতবর্ষের কথা বলছি তো, সেখানে যখন গুরুগৃহে গিয়ে বলতেন, শিক্ষককে বলতেন যে আমি কি পড়াশোনা করব, কি বই আমরা পড়ব, কোনটা পড়ব, তখন আচার্য কি বলতেন? আচার্য বলতেন, হে আমার শিষ্য, হয়তো তার নাম হচ্ছে তো সৌম্য, হয়তো তার নাম, হে সৌম্য, তোমাকে দুটো বিদ্যা জানতে হবে। দে মানে দুটো, বিদ্যে দুটো বিদ্যা, বেদিতব্য, তোমাকে জানতে হবে। ইউ হ্যাভ টু নো টু টাইপ অফ নলেজ। তাহলে নলেজ কয় প্রকার হয়? দু ধরনের নলেজ হয়, এবং দুটো নলেজই তোমাকে জানতে হবে, তাই তো? জানতে হবে কিনা বলো? জানতে হবে। একটা নলেজ কি? একটা নলেজ হচ্ছে, আমরা খুব সহজ কথায় বলতে পারি, ব্যবহারিক নলেজ, ডে টু ডে নলেজ। এই যে সায়েন্স, আমরা ডে টু ডে তে সায়েন্স, ব্যবহারিক জগৎ সায়েন্স যেটা করছি আমরা, বিজ্ঞান, তাই তো? এটা কেন পড়ছো? ভূগোল একটা বিজ্ঞান, ইতিহাস পড়ছো, বাংলা পড়ছো, নলেজ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সব কিছু পড়াশোনা করছো। কেন করছো তোমরা? তাই এটা না জানলে এই সমাজে যদি আমরা এই পড়াশোনা যদি না করি, তাহলে খাওয়া জুটবে না, তাই তো? স্বনির্ভরশীল হতে পারবে না, কোথাও চাকরি পাবে না, রোজগার করতে পারবে না। তাহলে একটা বিদ্যা তোমাকে কি দেবে? না, তোমাকে দেবে পেটের অন্ন দেবে, তাই তো? খাওয়া জোগাবে। এটা দরকার কিনা বলো? এই বিদ্যাটা পড়াশোনা দরকার কিনা? দরকার আছে তো? তোমরা সকলে ইচ্ছা স্বপ্ন আছে তো যে আমরা ভালো পড়াশোনা করে এই সমাজে একটা ভালো কিছু পদে দাঁড়াবো, একটা সুন্দর কিছু বড় হবো, স্বপ্ন আছে তো? কেউ হয়তো শিক্ষক হতে চায়, কেউ হয়তো ভালো কোনো ডাক্তার হতে চায়, কেউ হয়তো তোমাদের এই যে খুব ভালো অ্যাথলেটিক হতে চায়, যেসব আজকে ব্রোঞ্জ মেডেল পেয়েছে, তাই তো? এদের মতো হতে চাও তো? অনেকে হতে চান, স্বপ্ন দেখছে তো? তোমাদের মেয়েরাই কিন্তু, জানো তো, মেয়েরা শেষ এখন দারুণ মিলিটারিতে যোগ দিচ্ছে, এয়ারক্রাফট সমস্ত ফ্লাইট ওড়াচ্ছে, সব জায়গায় স্পেসে যাচ্ছে। তাহলে এটা একটা স্বপ্ন যে আমরা নিজেদের জীবন এরকম দারুণ জায়গায় নিয়ে যাবো। তার জন্য কি দরকার? স্বামীজির থিওরি, এডুকেশন। এডুকেশন দরকার, দারুণ এডুকেশন দরকার। Education is the perfection of the manifestation of the perfection. Education is the manifestation of the perfection already in man. যত তুমি একাগ্রভাবে, যত একাগ্রভাবে তুমি এই শিক্ষার জগতে ডুবে যাবে, তুমি হয়তো ম্যাথ পড়বে কি তুমি ফিজিক্স পড়বে, একটা ডিসিশন নিতে হবে, দারুণ একটা ডিসিশন নিতে হবে। তোমার মনে হয়তো ভালো ম্যাথ জানো, আর কেউ তোমাকে পড়িয়ে দিল, ইতিহাস পড়তে পাঠিয়ে দিল, তখন তুমি কিন্তু ফার্স্টেড হয়ে যাবে। দারুণভাবে পড়াশোনা করবে, একটা কোনোভাবে যেন কেউ হারাতে না পারে। এটা থেকে কিন্তু ফেলিওর যেন না হয়, কখনো সাকসেস। পড়াশোনায় যতদূর যাওয়া যায় সাকসেস, এগিয়ে যেতে হবে। যে যত কষ্ট থাকুক, সে কষ্টের ভেতরে তোমাকে সেই সাকসেস এগিয়ে দেবে। এডুকেশন একদম স্বামীজি বলতে, শিক্ষা দ্য প্যানেসিয়া অফ অল ইভিলস। শিক্ষার দ্বারা সমস্ত কিছু তোমার মানুষের সমস্ত দুর্বলতা দূর করা যায়। এটা হচ্ছে প্রথম একটা থিওরি স্বামীজি দিচ্ছেন, এডুকেশন। সেটা হচ্ছে পড়াশোনা করবে, পড়াশোনা করবে, পড়াশোনা করবে, দারুণ এগিয়ে যাবে, কোনো হার স্বীকার করবে না। কি ফার্স্ট আমি বলছি না, সেকেন্ড হবে ফার্স্ট তা বলছি না, পড়াশোনা যেন কোনো সময় না ফেলিওর হয়। যা যেমন জীবনে মানে কারোর কাছে চিৎ হাত করতে না হয়, বুঝতে পেরেছো তো? তোমরা মেয়েদের জন্যই বলছি বাবা, আমাদের শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি সারদা মাকে বলেছিলেন, দেখো জীবনে তুমি কারোর কাছে চিৎ হাত করবে না। আগেকার দিনে মেয়েরা কি ছিল বলতো?
তাদের বিয়ে দিয়ে স্বামীর কাছে, এর কাছে, ওর কাছে হাত করতে হতো, তাই তো? এখন কি বলছে স্বামীজি? নিবেদিতা কি বলছেন? এডুকেশন, শিক্ষা, নিজের পায়ে দাঁড়াও, স্বনির্ভরশীল হও, তুমি লোককে দেবে, তুমি কারোর কাছে হাত করবে না, তুমি সংসার চালাবে, তাই তো? তোমার বাবা মা, পরিবার, সমাজ, তুমি সংসার চালাবে। যতক্ষণ পর্যন্ত নিজের পায়ে না দাঁড়াচ্ছ, ততক্ষণ পর্যন্ত কমিটমেন্ট থাকবে যে আমি কখনো এরকম কারোর কাছে মাথা নত করবো না, আমার নিজের দাঁড়াবো, পায়ে দাঁড়াবো, স্বনির্ভরশীল হবো, আমি রোজগার করব, সেই নলেজ অ্যাকোয়ার করব, যে নলেজ আমি শেয়ার করে কিছু রোজগার করতে পারবো। এটা হচ্ছে কমিটমেন্ট তোমার থাকবে। কিন্তু এটা হচ্ছে একরকম পড়াশোনা, অর্থকরী বিদ্যা, ব্যবহারিক বিদ্যার দিকে তুমি চলে গেলে। কিন্তু আর একটা বিদ্যা হচ্ছে, সেটা হচ্ছে যে পড়া বিদ্যা। তোমার অন্তর্নিহিত দেবত্বটাকে বিকাশ করতে হবে, এবং সেই দেবত্বটাকে বিকাশ কি বলছেন স্বামীজি? বলছেন দ্য ক্যারেক্টার বিল্ডিং। ক্যারেক্টার বিল্ডিং, এমন চরিত্র গঠন করা, এমন তুমি নিজের জীবনকে করবে, অন্তর্নিহিত দেবত্ব বিকাশ যত হবে, তোমার চরিত্র তত স্ট্রং হবে, তত মনে তোমার সাহস আসবে, আত্মবিশ্বাস হবে। দেখো, চরিত্র গঠন না হলে কখনো মনে সাহস আসবে না। তাই স্বামীজি বলছেন, তাকে আমরা যদি বলতে পারি রিলিজিয়ন বলতে পারি, ধর্ম বলতে পারি, সেই ডেফিনেশন যে রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। তোমার মধ্যে দেবত্ব রয়েছে, ইজ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, প্রত্যেকের মধ্যে দেবত্ব রয়েছে, তাকে তুমি প্রকাশ করো, ডিভিনিটিকে প্রকাশ করো। এক দেবত্বের প্রকাশ, আর এক শিক্ষা, বাইরের এডুকেশনকে, প্রকৃতিকে ম্যানিফেস্ট করা, প্রকৃতিকে জানা। এই দুদিকে তোমার যাবে, একটা ভার্টিক্যাল ডেভেলপমেন্ট, একটা হরাইজন্টাল ডেভেলপমেন্ট। তুমি আজকে সাধারণ বাড়ির মেয়ে, তুমি একটা বড় অসাধারণ বাড়ির মেয়ে হতে পারো, বড় হতে পারো। আবার তার সঙ্গে সঙ্গে তুমি জানো অন্তর্নিহিত দেবত্বের বিকাশ করতে পারো। আর একটা ছোট্ট গল্প বলে শেষ করব। সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের মধ্যে এই যে ভালো আছি, আমি যা হয়েছি ঠিক আছি, আমি যা জেনেছি ঠিক আছি, আমার ঘরে ঠিক চলছে, আমি যেটা বুঝেছি সেটা ঠিক বুঝেছি, এটা কিন্তু ভয়ঙ্কর, জানো তো? বাবা মার কথা শুনবো না, টিচারের কথা শুনবো না, আমি যেটা বুঝেছি একদম ঠিক বুঝেছি একবারে, জানো? এটাই আমার একটা রাইট ডিসিশন, এটা একটা মৃত্যু, জানো তো? স্বামীজি একটা সমস্ত ভারত পৃথিবীবাসীর কাছে তিনি কোথায় গিয়েছিলেন বলতো? পার্লামেন্ট অফ রিলিজিয়ন, শিকাগোতে গিয়েছিলেন। ভারতবর্ষের কথা বলে সারা বিশ্বের কাছে ভারতবর্ষকে শ্রেষ্ঠ করেছিলেন। সেখানে স্বামীজি একদিন একটা সমস্ত যারা পৃথিবীর তাবড় সমস্ত নেতারা বসে আছে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নেতা, তাদের সামনে একটা গল্প বলেছিলেন। গল্পটা কি? বলেছিলেন যে আজ আপনাদের সামনে একটা গল্প বলছি। একটা কুয়োর মধ্যে একটা ব্যাঙ বাস করত। সেই ব্যাঙটা কুয়োর মধ্যে থাকে, সেখানে যত শ্যাওলা হয়, যত মাছি মশা হয়, সেই খায়, আর তার মধ্যে সেই খেয়ে জলটাকে পরিষ্কার করে তার মধ্যে ঝাঁপ টাঁপ দিয়ে সে মোটামুটি একটা মোটা সোটা একটা পোড়া ব্যাঙ হয়ে আছে তার মধ্যে, ওই কুয়োটার মধ্যে। আর সে মনে করে যে এটাই আমার স্বর্গ থেকে স্বর্গ, এর চেয়ে আর স্বর্গ কোথাও নেই, এটা সে বসে থাকে। হঠাৎ একদিন একটা সমুদ্রের ব্যাঙ এসে পড়েছে, সে ঘুরতে ঘুরতে এসে কুয়োয় এসে পড়েছে। তখন এই কুয়োর ব্যাঙটা তাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কোথা থেকে এসেছো? বলে আমি সমুদ্র থেকে এসেছি। সমুদ্র? সে আবার কোথায়? বলে সমুদ্রের বিশাল। বিশাল ব্যাঙটা তার কুয়োর এই দিক থেকে আর ওই দিকে একটা লাভ দিল, দিয়ে বলছে এতটা তোমার সমুদ্র? সেই ব্যাঙ তো অবাক, যে ভাবে কি রে ভাই, একে বোঝাবো কি করে সমুদ্রটা? তখন বলছে না ভাই, সে তোমাকে বোঝানো যাবে যে বিশাল। ব্যাঙটা আরো দু তিনটে লাভ দিল, জানো তো? দিয়ে বলে এতটা? বলছে না ভাই, তুমি বুঝতে পারছো না যে সে কি অনন্ত অনন্ত। তখন এই ব্যাঙ বলছে তুমি একটা মিথ্যাবাদী, জানো তো? তুমি একটা দুষ্টু, তুমি একটা অসৎ মানুষ, তুমি আমাকে এই জায়গাটা তুমি ঘাবড়াতে এসছো না? গেট আউট ফ্রম মাই হেভেন। এটা আমার এই হেভেনের থেকে পৃথিবীতে কোথাও সমুদ্র থাকতে পারে না। স্বামীজি বলছেন এইরকম আমাদের মধ্যে অনেক অনেক মানুষরা আমরা এরকম হয়ে পড়ি। সেজন্য স্বামীজি বলছেন দেখো, যুক্তি তর্ক, হয়তো মানুষ মনে করে যুক্তি তর্ক দিয়ে মানুষ মনে করে যে আমি সব বুঝে গেছি। না, যখন যুক্তি তর্ক আর বিশ্বাস যদি মনে করে যে আমার এই বিশ্বাসটাই হচ্ছে শ্রেষ্ঠ বিশ্বাস, আমি যা বুঝেছি যা হয়েছি আমি শ্রেষ্ঠ, আমার নিজেকে বিশ্বাস করি, এটাই আমার শ্রেষ্ঠ বিশ্বাস,
তখন কিন্তু বলছেন যে তা কিন্তু তোমাকে স্ট্যাগনেশন, একদম ফ্যানাটিক গোড়ামির দিকে নিয়ে যাবে। জানো তো ফ্রান্সে একটা, এই কিছুদিন আগে পেপারে পড়েছিলেন, একটা ছেলে, সে ইয়াং ছেলে, দারুণ পড়াশোনা, শিক্ষিত, হঠাৎ তার এমন একটা বুদ্ধি, এমন একটা বিশ্বাস হলো যে আমি এখানে যদি অনেক লোককে মারতে পারি, স্বর্গে ভগবান আমাকে ভালো থাকতে দেবে। সে একটা বড় লরি হায়ার করে নিয়ে আসলো, দিয়ে একদম পুরো সমুদ্রের ধার ধরে রাস্তা দিয়ে চালিয়ে দিল, আর যত মানুষ পেরেছে মেরে মেরে গেছে, তাই তো? কেন? যে ওই আমাকে স্বর্গে নিয়ে গিয়ে ভগবান আমাকে সুখে রাখবে। সত্যি ভগবান সুখে রাখবে না। স্বামীজি বলছেন এই ডেফিনেশনটা মনে রাখবে, অপরকে কষ্ট দেওয়াই পাপ, অপরকে কষ্ট দেওয়াই পাপ, আর অপরকে ভালোবাসাই হচ্ছে ধর্ম, সেটাই পুণ্য। তাই স্বামীজি বলছেন যত পারো জীবনে তোমার বুদ্ধি, বিদ্যা, পড়াশোনা সবকিছু আসবে, কিন্তু হৃদয়টাকে কখনো ভাই শুকিও না। লাভ ইজ দা, আমাদের মাথার মনি ভাই, জানো তো? যদি হৃদয় যদি কারো শুকিয়ে দেয় না, যদি বাড়িতে বাবা মাকে ভালো না বাসো, নিজের দেশকে না ভালোবাসো, নিজের ধর্মগ্রন্থকে না ভালোবাসো, নিজের যদি আচার্যদের না ভালোবাসো, ভগবানদের না ভালোবাসো, নিজের বন্ধু বান্ধব ভাই বোনদের না ভালোবাসো, তাহলে তোমার মৃত্যুই অবধারিত, জানো তো? তুমি একটা পশুর সমান। সো লাভ, হৃদয়টাকে বড় করো। স্বামীজি বলছেন যদি থাকে হৃদয়ের সম্পদ, তাও আর ফিরে না চাও। এই জন্য আমরা এই দুটি গল্প মনে রাখবো। আমরা যেন কখনো গোড়ামি হব না, সবসময় আমরা যেন বড় হতে পারি। যেমন বুদ্ধির বিকাশ হবে, তেমন হৃদয়ের বিকাশ চাই, তাই তো? বুদ্ধি আর হৃদয় দুটোর সঙ্গে থাক। তার সঙ্গে স্বামীজি বলছেন ওয়ার্ক, ওয়ার্ক ইজ মাই প্যাশন। যে যেখানে থাকবে, যতটুকু পারবে, বাড়ি থেকে কখনো ভাই শুয়ে পড়বে না কখনো, জানো তো? একটু স্কুল থেকে এসে, বাড়ি থেকে এসে বিছনাকে গড়িয়ে পড়লে, নো, নেভার।